আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং সতর্কতামূলক ভিডিও। আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। দেখলে আপনারা যারা ইউরোপে আসার জন্য ট্রাই করতেছেন এবং বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দিয়ে রাখছেন বা দিবেন ভাবছেন ইউরোপের বেশ কিছু দেশের জন্য, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনার এজেন্ট আপনার সঙ্গে বাটপারি করছে কিনা এবং আপনি যে দেশের জন্য ট্রাই করছেন আদৌ ওই দেশের ভিসা হয় কিনা বা ওই দেশের বর্তমান কি পরিস্থিতি সবকিছু আজকের এই ভিডিওর মধ্যে জানতে পারবেন ইনশাল্লাহ। তো প্রথমেই বলি, বাংলাদেশ থেকে কিন্তু অনেক এজেন্সি ইউরোপের বিভিন্ন দেশের জন্য সার্কুলার দিচ্ছে এবং ভ্যাকেন্সি আছে বলে আপনার পোস্ট ফেসবুকে, ইউটিউবে ভিডিও, ইনস্টাগ্রাম, টিকটকে ঝড় তুলতেছে। অমুক দেশের জন্য ফাইলের দরকার, জার্মানির জন্য ফাইলের দরকার, নেদারল্যান্ড, লুক্সেমবার্গের জন্য ফাইলের দরকার, এই ধরনের বিজ্ঞাপন কিন্তু দিচ্ছে। তো এই সমস্ত বিজ্ঞাপন থেকে আপনারা সাবধান থাকবেন এবং আমি আজকে ভিডিওতে যে দেশগুলোর নাম বলবো, এই সমস্ত দেশের জন্য বর্তমান সময়ে ভুল করেও ট্রাই করবেন না। যদি ট্রাই করেন তাহলে আপনার টাকা, সময়, সঙ্গে জীবনও যাবে। মানে জীবন যাবে বলতে আপনার জীবনটা জরাজীর্ণ হয়ে যাবে, কষ্টে জরাজীর্ণ হয়ে যাবে আর কি। তো এই সমস্ত দেশের জন্য ট্রাই করবেন না। তার ভিতরে ১ নম্বরে পোল্যান্ডের জন্য ২০২৫ সালে কেউ ট্রাই করবেন না। পোল্যান্ড নিয়ে কিন্তু অনেকে অনেক রকম প্রলোভন দেখায়। অনেক এজেন্সি পোল্যান্ডের জন্য সার্কুলার দেয়। তো পোল্যান্ড থেকে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। পোল্যান্ডের জন্য এই মুহূর্তে কেউ ফাইল জমা করবেন না। সেটা যে ধরনের বিজ্ঞাপনই আপনাকে দিক না কেন, যে ধরনের প্রলোভনই দেখাক না কেন। কারণ পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পাওয়াটা অত্যন্ত ইজি। মানে পোল্যান্ডের একটি ওয়ার্ক পারমিট পাওয়া কোনো ব্যাপারই না। আপনি চাইলে ১.৫ থেকে ২ মাসের মধ্যে পোল্যান্ডের একটি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনি এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না। যদিও ৬ মাস ১ বছর ঘোরার পরে আপনি টাকা পয়সার বিনিময়ে এম্বাসির ডেট ম্যানেজ করতে পারেন, কিন্তু ভিসা পাবেন না। কারণ ভিসা রেশিও, পোল্যান্ডের ভিসা রেশিও ১%ও না। এর সাথে সাথে আছে আপনার ফ্রান্স, জার্মানি, ইটালি, বর্তমানে নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, সুইডেন, চেক রিপাবলিক, এই সমস্ত দেশের জন্যও কিন্তু অনেক এজেন্সি আছে বর্তমানে সার্কুলার দিচ্ছে এবং এই সমস্ত দেশের ভিসা করাবে বলে বিজ্ঞাপন দেয়। সেখানে লেখা থাকে ৩ মাসে ফ্রান্সের ভিসা, ৩ মাসে জার্মানির ভিসা, সুইডেনের ভিসা, ইউরোপের সর্বোচ্চ উন্নত দেশ লুক্সেমবার্গের ভিসা মাত্র ৩ মাসে, ভিসার পরে টাকা। তারপরে সুইডেনের জন্য নাকি ৪-৫ লাখ টাকায় অনেকে কন্ট্যাক্ট করে যে সুইডেনে নিয়ে যাবে, বেলজিয়াম নিয়ে যাবে, এই ধরনের বিজ্ঞাপনগুলো দেয়। আর আমরা যারা ইউরোপের জন্য বিভিন্ন এজেন্সির কাছে ফাইল জমা দিই এবং ইউরোপের স্বপ্ন দেখি, ইউরোপে আসব, ইউরোপের উন্নত জীবন গড়ব, কিন্তু আমরা ইউরোপ নিয়ে রিসার্চ করি না, ইউরোপ নিয়ে একটু জানাশোনা করি না যে ইউরোপের কোন কোন দেশের ভিসাগুলো হয় এবং কোন কোন দেশের ভিসা হয় না এবং কোন কোন দেশের সুযোগ সুবিধা কি বা কোন দেশের অবস্থান কি, এইগুলা যাচাই বাছাই না করেই এবং এজেন্সিকেও যাচাই বাছাই না করে কিন্তু বিভিন্ন এজেন্সির প্রলোভনমূলক আচরণে পড়ে, প্রলোভনমূলক বিজ্ঞাপনে পড়ে এবং লোভনীয় অফারে পড়ে আমরা বিভিন্ন এজেন্সির কাছে ফাইল জমা দিয়ে পরে সর্বনাশে পড়ে যায় আর কি। আমার তো মানে এই ভিডিওর মাধ্যমে এবং মানে আমার ফেসবুকের মাধ্যমে আর কি ইউরোপের স্বপ্নধারী অনেক ভাইদের সঙ্গে কিন্তু কথা হয়, মেসেজে, কলে। তো এরকম আমি অনেক ভাইরে পাইছি যারা লুক্সেমবার্গের জন্য ফাইল জমা দিয়ে বসে আছে, সুইডেনের জন্য ফাইল জমা দিয়ে অপেক্ষা করতেছে, পারমিট আসবে, ভিসা পাবে, উনি সুইডেনে আসবে। সেদিন তো এক ভাই বলছে, ভাই ফ্রান্সের সুযোগ সুবিধা কেমন, ফ্রান্সে কত টাকা স্যালারি পাওয়া যায়, আমি সামনের মাসে ফ্রান্সে আসছি আর কি। তা বললাম, কি ভিসা পেয়ে গেছেন নাকি? বললো যে না, ভিসা পাইনি, আমার কাজ চলতেছে। ফ্রান্সে থাকে এক ভাই, নাকি ২২ লক্ষ টাকার বিনিময়ে ওনার ফ্রান্সের ভিসা করাবে, নেক্সট মান্থের ভিতরে ওনাকে ফ্রান্সে নিয়ে নিবে। তো এইভাবে সুইডেনের জন্য বলে, লুক্সেমবার্গের জন্য বলে, নেদারল্যান্ডের জন্য বলে, জার্মানির জন্য বলে। তো এই সমস্ত দেশে আসলে ভিসা হয় কিনা সেটি আমরা মানে জানার চেষ্টা করব না। কোন ভাই ইউরোপে থাকে বলছে অমুক দেশে নিয়ে আসবে, সেই দেশের জন্য চোখ কান বুঝে তার কাছে ৪ লাখ ৫ লাখ টাকা জমা দিয়ে বসে থাকে। অনেকেই আমাকে বলছে যে ভাই আমি অমুক দেশের জন্য ৬ লাখ টাকা জমা দিছি, ৮ লাখ টাকা জমা দিছি, ৫ লাখ টাকা জমা দিছি। তো আমার কথা হচ্ছে, ৫ লক্ষ টাকা আপনি কেন জমা দিবেন? আপনি সর্বোচ্চ একটি ইউরোপের সেনজেন দেশের ভিসা প্রসেসের জন্য আপনার এজেন্সি যদি ভালো হয় বা আপনার ভাড়াটা যদি সঠিক হয় এবং তার কাছ থেকে যদি টাকা পয়সার সিকিউরিটি পান, সর্বোচ্চ ১ লক্ষ টাকা জমা দিবেন ফার্স্টে। এরপরে পারমিট আসলে হয়তো আরো কিছু দিলেন আর বাকি টাকা দিবেন ভিসার পরে। তো প্রথমেই আপনি ৬ লক্ষ টাকা কিসের জন্য দিবেন? তো এভাবে দিয়ে অনেকেই সর্বনাশে পড়ে গেছে। তো এই সমস্ত
ফ্রড বাটপার থেকে সাবধান করার জন্যই মূলত আমার ভিডিওগুলো থাকে। আমি ভিডিওতে এই ধরনের ইনফরমেশনগুলাই দিয়ে রাখি। এবং আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো মানে ব্লগার না। কারণ ইউটিউবে ব্লগ করার জন্য, ব্লগ ভিডিও তৈরি করার জন্য যে সমস্ত সরঞ্জামের প্রয়োজন আমার কোনোটাই নাই। জাস্ট আমার একটি নর্মাল ফোনে এই রাত্রে রুমে বসে অথবা যদি কখনো সময় পাই বাইরে থেকে জাস্ট ৫-৭ মিনিটের একটি ভিডিও তৈরি করি। এর কোনো এডিট নাই, কিচ্ছু নাই। যেভাবে ভিডিও করি ওইভাবে কিন্তু আপলোড দিই। তো আর আমি সব দেশ নিয়ে ভিডিও দিতেও পারি না, কারণ সব দেশ সম্পর্কে আমার ধারণা নাই। ইউরোপের কিছু কিছু দেশ সম্পর্কে নিজের আইডিয়া আছে এবং আমি পার্সোনালি কয়েকটি দেশের কাজ করি এবং ওই কয়েকটি দেশের বিষয়ে ঘাটাঘাটি বিভিন্ন জায়গায় কথাবার্তা মানে সিস্টেমগুলো জানি আর কি। তো সেই বিষয়গুলোর মধ্যে আমি সীমাবদ্ধ থাকার চেষ্টা করি। তারপরেও যখন শুনি যে লুক্সেমবার্গের ভিসা করাবে, জার্মানির ভিসা করাবে, ফ্রান্সের ভিসা করাবে, তখন খুব আফসোস হয় আর কি। তো যার ফলে আজকের এই ভিডিওটি তৈরি করা। আপনারা বর্তমান সময়ে ইউরোপের নন সেনজেন ৩টি দেশ এবং সেনজেন ৩টি দেশ, মোট ৬টি দেশ বাদে ইউরোপের যে দেশের ভিসা যেই করাইতে চাক না কেন তার কাছে এই মুহূর্তে ফাইল জমা দিবেন না। সেই ৬টি হচ্ছে নন সেনজেনের মধ্যে সার্বিয়া, বসনিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, সেনজেনের মধ্যে পর্তুগাল, স্লোভেনিয়া, স্লোভাকিয়া। আর সাথে বুলগেরিয়ার ভালো কাজ হচ্ছে, সরি, এই ৭টি দেশ ছাড়া বাকি যে দেশগুলো আছে, আপনার এস্তোনিয়া বলেন, লাটভিয়া বলেন, চেক রিপাবলিক বলেন, পোল্যান্ড বলেন, এরপরে আপনার সুইডেন বলেন, লুক্সেমবার্গ বলেন, নেদারল্যান্ড বলেন, ফিনল্যান্ড বলেন, আর বেলজিয়াম বলেন, এই সমস্ত কোনো দেশের ভিসাই এই মুহূর্তে হয় না। ইভেন ইটালির ভিসা হচ্ছে না। ইটালি থেকেও আপনারা সাবধান থাকবেন। আর ইটালিতে ২০-২২ লক্ষ টাকা খরচ করে এই মুহূর্তে আসার কোনো মানে হয় না। কারণ ইটালি আর ওই ইটালি নাই। আগে ১০ বছর ১৫ বছর আগের ইটালি আর এখনকার ইটালি অনেক পার্থক্য। এখনকার ইটালি মালয়েশিয়া হয়ে গেছে সেম। মালয়েশিয়াতেও খারাপ অবস্থা ইটালিতে। তো আবার স্পেনের জন্য অনেকে বিজ্ঞাপন দেয়। তো স্পেনের জন্য এই মুহূর্তে মানে এই সমস্ত দেশের ভিসা হয় না। স্পেন, ইটালি, সরি, স্পেন, নেদারল্যান্ড, সুইডেন, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, এই সমস্ত দেশের ভিসা হয় হচ্ছে প্রফেশন ভিসা। আপনি হাই প্রফেশনে যদি আসতে চান, ইঞ্জিনিয়ার, ডক্টর, এই ধরনের হাই প্রফেশনে যদি আপনি আসতে চান, অবশ্যই এই সমস্ত দেশের ভিসা পাবেন। আবার যদি কেউ স্টুডেন্ট ভিসায় আসতে চান, সেই ক্ষেত্রে যদি আইএলটিএস আপনার স্কোর ভালো থাকে, আপনি স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন। কিন্তু ওয়ার্ক পারমিট ভিসায় অ্যাজ এ লেবার হিসাবে এই সমস্ত দেশের ভিসা আরো অনেক আগে থেকে বন্ধ হয়ে গেছে। আর ইউরোপের ম্যাক্সিমাম দেশের ভিসাই কিন্তু বাঙালিদের জন্য এই মুহূর্তে বন্ধ, মানে বাঙালিরা রেস্ট্রিকশনে আছে। যেমন আমি পোল্যান্ডে আছি, পোল্যান্ডে কিন্তু প্রতিদিনে জব ভ্যাকেন্সি ওপেন হয় প্রতিদিন। তো সেখানে লেখা থাকে বাঙালি নট অ্যাকসেপ্টেড। আমরা বাঙালি, আমাদের অনেক মানে সমস্যা আছে। এটা আমি একজন বাঙালি হিসাবে বলাও এটা লজ্জার। বাঙালির অনেক সমস্যা। সব থেকে বড় সমস্যা, আমরা কোনো জায়গায় স্থায়ী না। মানে আমরা যেটাই পাই ওইটার আর মূল্য দিই না, কারণ এর চেয়েও ভালো খুঁজি। তো এইভাবে আমাদের জীবন চলতে থাকে আর কি। তো বাংলাদেশের জন্য ইউরোপের টোটাল রাস্তায় কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, সংকীর্ণ হয়ে গেছে এদের মধ্যে। এই ৬-৭টি দেশের ভিসা বর্তমানে হচ্ছে। এই সমস্ত দেশ, এই সমস্ত দেশগুলো দিয়ে ট্রাই করুন। আর এই জার্মানি, ফ্রান্স আসার স্বপ্ন বাদ দিয়ে দেন। লুক্সেমবার্গ, এটি তো মানে কল্পনাও করা যায় না বাংলাদেশ থেকে এই মুহূর্তে। তো আপনারা যারা ইউরোপের জন্য বিভিন্ন জায়গায় ফাইল জমা দিচ্ছেন বা দিবেন, আপনারা অবশ্যই যে দেশের জন্য ফাইল জমা দিবেন ওই দেশ সম্পর্কে আগে রিসার্চ করবেন, গবেষণা করবেন, ২ মাস সময় দিবেন। ইউটিউবে ১০টা ভিডিও দেখবেন, ১০টা ভিডিওর কথাগুলো এক জায়গায় করে ওখান থেকে আপনার বিবেক খাটিয়ে সকলের যে ইনফরমেশনগুলো সঠিক, মানে ১০টা ভিডিওতে ১০ জনই যে ইনফরমেশনটার কথা বলছে ওই ইনফরমেশনটা ওখান থেকে একটা কালেক্ট করবেন। এইভাবে যাচাই বাছাই করে আপনি ইউরোপের জন্য ফাইল জমা দিবেন। একজন লোভনীয় অফার দিবে, বিজ্ঞাপন দিবে, আপনার ভিসার পরে টাকা নিতে চাইবে বলেই যে তার কাছে ঝাঁপিয়ে পড়বেন ফাইল দেওয়ার জন্য, এটির কোনো মানে হয় না। আপনারা যারা ইউরোপের স্বপ্ন দেখছেন, আমি অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি আপনাদের ইউরোপের স্বপ্ন পূরণ হোক এবং আল্লাহ আপনাদের মনের আশা কবুল করুক, এই দোয়া ব্যক্ত রেখে এবং আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সেই পর্যন্ত সকলেই। আসসালামু আলাইকুম।